এখন কিন্তু ভুটানে বৃষ্টি পড়ছে। কালকে সারারাত বৃষ্টি হয়েছে। আর এখানে বৃষ্টিটা টিপটিপ করে পড়ছে। কারণ এটা সি লেভেল থেকে প্রায় ২৩০০ মিটার উঁচুতে এবং ঠান্ডাটা এখানে বেশি। আমরা এজন্য একটু শীতে কাপড় এনেছি। কবুতর আছে কিন্তু অনেক। সুন্দর একটা জায়গা। চারদিকে গাছপালা পরিবেষ্টিত। ভুটানের জাতীয় যে পশু সেটি হলো টাকিন। এই জায়গাটায় টাকিন সংরক্ষণ করছে এরা এবং যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পারে এইজন্য টাকিনকে তারা রেখেছে আলাদাভাবে। যদিও ভুটানে কোনো বন্য প্রাণী কখনো খাঁচায় রাখার নিয়ম নেই। তারা খুব বেশি অ্যানিমাল যে রাইট আছে সেই বিষয়ে তারা খুব সচেতন। এইরকম একটা জায়গা আমাদের টাকিন সংরক্ষণ বা রিজার্ভ করার জায়গায় আমরা এসছি। এখানে এন্ট্রি ফি হলো ৩০০ রুপি করে। আসলে এটা নিয়ে বিশাল এক মিথ আছে। যেই মিথটা বলা হয় যে এখানে যে নোবেলম্যান, ম্যাড নোবেলম্যান একজন আছেন। তো তিনি এই মাংসও খেতেন। অন্যান্য যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের মতো ছিলেন না। উনি সুরাপান করতেন। মেয়ে ঘটিত ব্যাপার ছিল, সবকিছুই ছিল। তো উনি একবার কি করেছিলেন নাকি একটা গরু এবং একটা ছাগল দুটো রান্না করতে বলেছিলেন আলাদা আলাদা করে এবং সেটা খেয়ে ফেলেছিলেন। খাওয়ার পরে সবাই যখন তাকে খুব মক করছিল, বিদ্রূপ করছিল, তখন তিনি কি করলেন? হ্যাঁ, আবার একটা চুটকি দিলেন। এরকম এক তুড়িতে এমন একটা প্রাণীর জন্ম নিল, সেটা হলো টাকিন। ভুটানের রয়্যাল টাকিন খাচ্ছে হলো এরা ছোলা। আর ছোলা খেতে, খেতে আ বেশ মানুষের কাছাকাছি চলে আসছে। কোনো ভয় নেই। কারণ ভুটানে কিন্তু মানে প্রাণী হত্যা নিষেধ। এখানে যে খাবারগুলো আসে প্রাণীজ যেই প্রোটিনগুলো আমরা পাই সেগুলো সব ইন্ডিয়া থেকে আসছে। এখানে কোনো প্রাণী হত্যা হয় না। তো অদ্ভুত একটা প্রাণী। সুকুমার রায় থাকলে হয়তো এটিকে অন্যভাবে ব্যাখ্যা করতেন। তা আমরা গোছাক বলতে পারি। এটা গরু, ছাগল এবং কিছুটা ক্ষেত্রে মনে হচ্ছে মহিষেরও একটা সমন্বয়ের মধ্যে আছে। তো ভালো লাগলো টাকিন খেতে। হ্যালো টাকিন, হ্যালো। যথেষ্ট অলস প্রাণী বোধ হয়। তাকাচ্ছেও না ঠিকমতো, ট্যারা ট্যারা করে তাকাচ্ছে। ভালো আছো? খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে।